তার তৃতীয় গুলিটা মোজকের ভিতরে লাগছে, লোক মোজকটার লেগে ফাইটটা পড়ে গেছে। ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া ভাই শুনি রক্তের অনেক প্রয়োজন, মানে বাঁচানোর চেষ্টা করছিলাম ছাত্র ভাইদের জন্য, আমি পারি নাই, মানে সম্ভব হয় না আমার। তো আমি লোকটা চাইছিলাম বাঁচাতে, বললাম লোকটাকে বাঁচাতে পারিনি। এই বাংলাদেশে এরকম গোলাগুলি যুদ্ধ হবে আমি কোনো সময় কল্পনা করিও নাই। আমি ঢাকায় পায়ের রিক্সা চালাই, আমি পায়ের রিক্সা চালাইয়া খাই। আমার মানে ছাত্রদের আন্দোলনে আমি আসছিলাম এই ইউনিভার্সিটির দিকে আসছিলাম, এর মধ্যেই দেখলাম গোলাগুলি হচ্ছে। তাদের আমি মানে নিজের জন্য কন্ট্রোল করে রাখতে পারিনি। তারপরে আমি আমার সামনে দুইজন লোক আহত হয়েছে। আহত হওয়ার পরে মানে ওই লোকটারে আমি সাইড করছি, দুইজনে সাইড করছি, আমার হাতে রক্ত দিয়ে বেড়ে গেছিল। এবার আরেকজনের যে দেখলাম একটা লোক মুরব্বী, লোকটা নামাজ পড়া মসজিদে তো বাইরেছে, লোকটা মার্কেটে নিজের দোকান আছে নিজস্ব, লোকটা বাইরেছে। মোজকের প্রথমে একটা গুলি লাগছে, তাও লাগে নাই। তার তৃতীয় গুলিটা মোজকের ভিতরে লাগছে, লোক মোজকটার লেগে ফাইটটা পড়ে গেছে। মোজকটা ফাইটটা পড়ে যাওয়ার পরে এরপরে কোনো রিক্সা, আমার রিক্সার ভিতরে আমি উড়াইছি। আমার অনেক লোক আসলো, আমি পারি নাই এগো ডাক দিতে। এবার আমার এক ভাই ডাক দিয়ে উড়াইছে, এবার ওই বড় ভাইরে কইছি টাকা দিতে, আমি চালাই নিয়ে আমার ফুলের ভিতরে আমি নিয়ে গেছি। ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া ভাই শুনি রক্তের অনেক প্রয়োজন। রক্ত প্রয়োজনের জন্য আমি রক্ত মানে বাঁচানোর চেষ্টা করছিলাম ছাত্র ভাইদের জন্য, আমি পারি নাই, মানে সম্ভব হয় না আমার জন্য। মানে আমি যতটুকু সামর্থ্য আসছিল আমি ততটুকুই করছি। আমি লোকটা চাইছিলাম বাঁচাতে, বললাম লোকটাকে বাঁচাতে পারিনি। আর আমি এতটুকু আমার আপাই লোকটার বেঁচে আছে নাকি মারা গেছে আমি জানি না সঠিক। আপাই আমি একমাত্র উপর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। মানে এটা আমি নিজের চোখে আমি কোনো সময় ভাবি নাই যে ঢাকা এই বাংলাদেশে এরকম গোলাগুলি যুদ্ধ হবে আমি কোনো সময় কল্পনা করিও নাই। এই প্রথম আমি শুনছি গোলাগুলি আগে বলে হয়েছে, আগের যুগে বলে হয়েছে গোলাগুলি, দেখি নাই। কামান লিয়েছে অনেকজনে, আগে শুনছি। আমি নিজের চোখে যেটা আমি দেখছি এটা আমি বিশ্বাস করছি, কল্পনা করে আমি পারতাছিলাম না, না কন্ট্রোল করে পারছি না কিছু করে পারছি। এবার আমার রিস্কা করে আমি নিয়ে গেছি ঢাকা মেডিকেল। তার পরিবারে আসলো, আসার পরে তার পরিবারে বললাম এমন এমন আপনার, মানে তার বউকে ডাকে নেই, তার শালাকে ডাকাইছি, শালারে ডাকায় তার শালার সামনে বললাম, তার শালার রক্তের ব্যবস্থা করতে পারেনি। তাও আমি আপনি জানি না সঠিক বাইচে আছে লোকটা নাকি নাই, একমাত্র উপর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। মানে আমি মানে ঘুমাইলে আমার, আমি হাঁটলেও মানে ওই রাস্তা দিয়ে আমার মানে গুলিটা যে লাগছে ওটা আমার চোখের মাঝে ভাসে, চোখের সামনে ভাসে। যে আমার সামনে যে কয়জন লোক, 5জন লোক যে আহত হয়েছে আমার নিজের চোখের সামনে ভাসে। ওইটা আমি নিজের মনটা যেন কেরকম কাঁদা লাগে। আমি কোনো সময় ভাবতেই পারিনি যে এটি হয়েছে। আমি শুনছি, আমি বিশ্বাস যাইনি, যেটা আমি নিজের চোখে দেখছি তারপর আমি বিশ্বাস গেছি না, যা বাবার কথা সত্যিই হয়েছে, না আবার হয়েছে গোলাগুলি, যা যা দেখলাম নিজের চোখে। এই আজকে এই তাদের 2-1 জন লোকের জন্য আজকে আমাদের কত ভাইরা মারা গেছে, আমাদের মুসলমান ভাইরা মারা গেছে, আমাদের হুজুর ভাইরা মারা গেছে। তারা পারে নাই কিছু করতে, না পারে না কিছু করতে। ছাত্র ভাইরা শিক্ষার জন্য, আমাদের দেশটা উন্নত করার জন্য, মানে পড়াশোনা করে উন্নত করার জন্য মানে বড় চাইছে, বললাম চাকরি চাইছিল, চাকরি পায় নাই, কিছু করতে চাইছিল পারে নাই, মানে নিজের জন্য কিছু করতে পারে নাই। ভাই তাদের যেটা সামর্থ্য আছিল তারা আন্দোলন করছে, আর তাদের ভালো, আমাদের জন্য ভালো হয়েছে। আমরা দেখছি আপায় মানে নিজের চোখের সামনে গোলাগুলি, আর গোলাগুলির আওয়াজটা কি শুনি নাই, জীবনের অতি প্রথম আমি একটা গোলাগুলির আওয়াজ শুনলাম। আমাদের শিক্ষার্থী ভাইরা আবার মানে ভালো একটা লোকের গুলি করে মেরে ফেললো নিজের চোখের সামনে। তা তো নিজের চোখের সামনে সহ্য করে থাকা যায় না। আপায় আমার সামনে যদি আমার ধরেন আমার ছোট ভাইরাই মারিয়া লইলো, আপায় আমি কি বসে থাকবো? আমার তো কিছু একটা করতে হইব না? তাই আমি এই জন্য আমিও মারতে এসেছি।